নমস্কার সবাইকে, নবদুর্গা ক্রিয়েশন থেকে আমি রিয়া। আজকে দেখাচ্ছি একটু তোমাদের গোল গলায় নুডলস হাতা। ঠিক আছে, অনেকের ডিমান্ড ছিল একটু গোল গলায় নুডলস হাতা কাটিংটা দেখেও, সেটাই দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখো, প্রথমে মাপ নিয়ে নিলাম নিচে আমি 9.5 থেকে 10-এর মধ্যে। যেহেতু নুডলস হাতা হবে তাই উপরের মাপটা নেবো 10.5 থেকে 10.5-এর মধ্যে। ঠিক আছে, আবার নিচে যেমন আমরা 4 নিতাম গোল গলা, সেম 4ই নেবো আমি, দিয়ে দাগটা টেনে দিলাম। এবার গোল গলার যে তোমার শেপটা সেটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, এইভাবে শেপটা না দিলে কিন্তু তোমাদের কাটতে অসুবিধা নেই, শেপটা তোমরা দিয়ে নেবে এরমভাবে। আচ্ছা, নেক্সট আমি চলে যাচ্ছি হাতের পোর্শনটা। ঠিক আছে, হাতের যেমন মাপ নিই আমরা, ওখান থেকে দেখো 2.5 নিচ্ছি। এটা আমি কাঁধের পোর্শনটা যেহেতু সরু হবে একদম নুডলস হাতা, ওই জন্য আমি 2.5 নিচ্ছি। নর্মালি 3 থেকে 4-এর মধ্যে রাখা হয় যদি তোমার হচ্ছে হাত কাটা হতো। এবার আমি নিচে হচ্ছে পুটের মাপটা নিয়ে নিচ্ছি, দেখে নাও। একদম নিচে 7 থেকে 8-এর মধ্যে নেবে ওটা। ঠিক আছে, এখানে দেখো ক্যামেরাটা ঠিক করে ধরা হয়নি বলে বোঝা যাচ্ছে না। আমি চেষ্টা করছি আর একবার দেখো তোমাদের ক্লোজ ভিউ করে মাপগুলো দেখিয়ে বুঝিয়ে দিতে। ঠিক আছে, একটু আমাদের ভিডিওটার সাথে থেকো, আমি তোমাদের সমস্তটা দিলে দেখিয়ে দেবো। দেখো পুটের মাপটা এরকমভাবে লম্বা লম্বি দাগ টেনে নিতে হবে, দেখো তোমাদের দিতে সুবিধা হবে মাপটা। ঠিক আছে, এবার দেখো এই যাচ্ছে আমাদের কাপড়ের লেয়ারিং। এটা 18 পিসের মতো লেয়ারিং আছে আমাদের এটা। ঠিক আছে, দেখো এই যাচ্ছে থানের কালারগুলো। এবার আমি মাপটা একবার ভালো করে দেখিয়ে দিই। দেখো ওপরের মাপটা যাচ্ছে একদম 10 থেকে 10.5-এর মধ্যে। ঠিক আছে, আমি অলরেডি মাপ নিয়ে নিয়েছি, তোমাদের দেখানোর অর্থে আমি একবার দেখিয়ে নিচ্ছি, দেখে নাও। এবার যাচ্ছে হচ্ছে দেখো 2 থেকে 2.5-এর মধ্যে নেবে এটা কাঁধের পোর্শনের যে হাতের মাপটা। তারপরে চলে আসছি আমি পুটে। দেখো পুট যাচ্ছে 8 নিয়েছি আমি, ওখান থেকে আমি 1/2 ইঞ্চি মতো নেবো, যেটা দিয়ে আন্ডার আর্মসের মাপটা আমি দিয়ে মানে শেপটা আমি দিয়ে নেবো। ঠিক আছে, 1/2 থেকে 1 ইঞ্চির মধ্যে নিলেই ওটা হয়ে যাবে। আচ্ছা, এবার চলে এলাম এই দিকের গলার পোর্শনটা। যেহেতু তোমার এটা নুডলস হাতায় হচ্ছে জন্য 9.5 নিয়েছি আমি, 10ও নেওয়া যায়, 9ও নেওয়া যায়। ঠিক আছে, এটা চেহারার ওপর ডিপেন্ড করে বা কত সাইজ দেবো তার উপর ডিপেন্ড করে নিতে হবে তোমাদের। এবার আমি কাটিংটা শুরু করলাম। দেখো প্রথমে আমি দেখো মেশিনের এটা তুলতে ভুলে গেছিলাম, যে কারণে কাটিংটা হচ্ছিল না। তারপরে আমি দেখো কাটিংটা শুরু করে দিলাম। ভিডিও ভালো লাগলে পেজটা অবশ্যই ফলো করবে, আমাদের পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও আমি অবশ্যই নাইটির কাটিংয়ে তোমাদের রিকোয়েস্ট আমি দিয়ে দেবো যতটা পারবো টাইম বের করে। অ্যাকচুয়ালি টাইম হয়ে ওঠে না, যে কারণে আমি আরও দিতে পারি না। অবশ্যই টাইম করে আমি দিয়ে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা পেজটা ফলো করে পাশে থেকো। যারা মনে হচ্ছে হোলসেল নেবে তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর যারা মনে হচ্ছে নাইটি সেলাই শিখবে তাদেরও কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। হোয়াটসঅ্যাপ করবে শুধুমাত্র, কোনো কল করার দরকার নেই। ঠিক আছে, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি কাটিং আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, দেখো এবার এটাকে আমি ভাঁজ করে এক জায়গায় রেখে দেবো, দিয়ে এর মধ্যে তোমার শুধু ওই হাতের পটি গলার পটিটা আমার দেওয়া হয়নি, সেটা আমি দিয়ে দেবো। আর এখানে না আমি একটা কাট দিয়ে দিই, যাতে যারা সেলাই করে 3.5 থেকে 4-এর মধ্যে, যেখান থেকে কুচিটা ফেলতে ওদের সুবিধা হয়। নাহলে কি হয়, কুচিগুলো তোমার মানে এলোমেলো হয়ে যাবে দিক থেকে ওদিক। ঠিক আছে, কোনো জায়গায় বেশি কুচি কোনো জায়গায় কম কুচি করবে, যে কোনো আমি এখানে একটা দেখো ছোট্ট মতো একটা কাট দিয়ে দিলাম, যাতে ওদের বুঝতে সুবিধা হয় যে কারিগরগুলো আমার কাছে কাজ করে তাদের, যাতে এখান থেকে কুচিটা পড়বে। ঠিক আছে, তাহলে লেয়ারিংটা ঠিক থাকে, মানে একদম সমান সমান কুচিটা পড়ে, কোনো দিকে ছোট হয় না কোনো দিকে বড় হয় না। ঠিক আছে, চলো এই দিকটা ভাজা আমার হয়ে গেল। এবার আমি কাটবো হচ্ছে তোমার হাতের যে তোমার পটিটা হয় সেটা, অ্যান্ড গলার পটিটা আমি কাটবো। দেখো আজকে আমি দাগটা দিয়ে দেখিয়ে দিলাম, 1 ইঞ্চি মতো নেবো আমরা মাপটা নিয়ে, জাস্ট শেপটা দিয়ে নেবো। ঠিক আছে, আবার দেখো একটা 1 ইঞ্চি মতো নিয়ে একটা শেপটা দিয়ে দিচ্ছি। আমি নর্মালি এটা চক দিয়ে মেজারমেন্ট করি না, কারণ হচ্ছে একটা মানে অনেক বছরের অভিজ্ঞতা থেকে অভ্যাসটা হয়ে গেছে। যাই হোক, দেখো এবার কাটিংটা আমি শুরু করলাম। এবার দেখো মেশিনটা খুব ডিস্টার্ব করছে, কারণ এত পরিমাণে আমাদের একটু থান কাটিং হয়েছে, মেশিনটায় না খুব তোমার ধার কমে গেছে। ঠিক আছে, যে কারণে আমি একটু ধার দিয়ে নিতে হলাম। আমি মেশিনটা একটা সুবিধা আছে, এইরকম নিচে করতে না তোমার ওই ধার দেওয়ার জিনিসটা আছে, এই জন্য দেখো মেশিনটা চলে এইভাবে আমি ধার দিয়ে নিতে হয়, মেশিনটা এইভাবেই ধার দিয়ে নিলাম আমি। অ্যান্ড ভিডিও ভালো লাগলে পেজ ফলো করে পাশে থাকো। তাহলে টাটা সবাইকে।